ইসরায়েলে হামলা বন্ধে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান ইরানের। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত এড়ানো যাবে, মন্তব্য বাইডেনের। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যায় উত্তাল ভারত। চিকিৎসকের অনির্দিষ্টকালের ধর্মঘট, সিবিআই এর বিশেষ দল কলকাতায়। রাশিয়ার কুরস্কে ৭৪টি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইউক্রেনের। জাতিসংঘের শত্রুপক্ষের মিত্রদের চুপ না থাকার আহ্বান মস্কোর। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। ইসরায়েলে হামলা বন্ধে যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। হামলা করা থেকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের সংঘাত এড়াতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ফিলিস্তিনিদের দুর্দশায় রাশিয়া ব্যথিত বলে মঙ্গলবার জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল মাসে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হলে তেল আবিবকে দায়ী করে হামলার হুমকি দিয়েছিল ইরানি প্রশাসন। এরপর থেকেই এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানের প্রতি আহ্বান জানায় পশ্চিমা বিশ্ব। তবে সকল আহ্বান প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে অপরাধ বন্ধে হামলা চালানোর পূর্ণ অধিকার রয়েছে তাদের। এরই মধ্যে হানিয়া হত্যার দায় স্বীকার না করলেও ইরানের হামলা রোধে উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জানিয়েছেন এ সংঘাত গাজা যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে এড়ানো সম্ভব হতে পারে। ইসরায়েল ইরানের মধ্যকার উত্তেজনা কমানোর বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, ফিলিস্তিনের জনগণের দুর্দশায় ব্যথিত রাশিয়া তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষাকেও মস্কো সমর্থন করে বলে জানিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইসরায়েলের কাছে ২,০০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে F-15 যুদ্ধ বিমানও রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। বোয়িংয়ের কাছ থেকে প্রায় ১,৯০০ কোটি ডলারের F-15 যুদ্ধ বিমানগুলো কেনা হবে। এছাড়াও ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ট্যাঙ্ক কার্তুজ, ৬ কোটি ডলারেরও বেশি বিস্ফোরক মর্টার কার্তুজ এবং ৫৮ কোটি ডলারের সাঁজোয়া যান রয়েছে। ২০২৯ সাল থেকে সেগুলো সরবরাহ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্য সরঞ্জাম ২০২৬ সাল নাগাদ পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা ভারত। এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন ভারতীয় চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করতে দিল্লি থেকে সিবিআই এর বিশেষ দল কলকাতায় পৌঁছেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মামলার তদন্তভার পুলিশের থেকে সিআইবির কাছে স্থানান্তর হয়েছে। বুধবারই এই মামলায় আটক সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। গেল শুক্রবার আরজিকরের জরুরি বিভাগের ৪ তলায় সেমিনার হল থেকে নারী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। হত্যা এবং ধর্ষণের মামলায় তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তবে মানুষের আস্থা অর্জন করতে না পারায় স্বচ্ছ, সত্য এবং সম্পূর্ণ তদন্তের জন্য সিবিআইকেই এই মামলার দায়িত্ব দিচ্ছে উচ্চ আদালত। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু
দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো। আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৭৪টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী, তবে অঞ্চলটি দখলে রাখার ইচ্ছে নেই বলে জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। যুক্তরাষ্ট্র দাবি করছে কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশের বিষয়ে কোনোভাবেই জড়িত নয় ওয়াশিংটন। এদিকে এই বিষয়ে চুপ না থাকতে জাতিসংঘে ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। কুরস্কে ইউক্রেনের সেনাবাহিনী ঢুকে যাওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে সবচেয়ে বড় বিদেশি সেনার আক্রমণের ঘটনা। অঞ্চলটিতে এবার ৭৪টি বসতির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি জানালেন, কুরস্ক অঞ্চল আক্রমণের মাধ্যমে ইউক্রেন আবারও প্রমাণ করল যে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে তারা, তবে অঞ্চলটি নিজেদের দখলে রাখার ব্যাপারে উৎসাহী নয় কিয়েভ। রুশ ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশের পরিকল্পনা বা প্রস্তুতি কোনোটার সাথেই যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে মঙ্গলবার জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এই ঘটনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি বড় ধরনের দ্বিধা তৈরি করেছে বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে রুশ অঞ্চলে কিয়েভের অনুপ্রবেশের নিন্দা করার ব্যাপারে নীরব থাকার জন্য মঙ্গলবার জাতিসংঘে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রশ্নবিদ্ধ করেছে রাশিয়া। নিবির আমিন, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জাপানে আগামী মাসে অনুষ্ঠেয় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বের নির্বাচনে লড়বেন না প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রাজধানী টোকিওতে বুধবার এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা এই ঘোষণা দেন। তিনি বলেন, এলডিপির নতুন নেতা বেছে নেওয়ার এখনই সময়। নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেবেন বলে জানান কিশিদা। এর মধ্য দিয়ে জাপানের ক্ষমতাসীন দলকে নতুন নেতা বেছে নিতে হবে, ফলে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান। 2021 সালের সেপ্টেম্বরে পরবর্তী 3 বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন। আফ্রিকার দেশগুলোতে এমপক্স ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মঙ্গলবার মহাদেশটিতে এর সংক্রমণকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, মূলত কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। চলতি বছরের শুরু থেকে কঙ্গোতে মাঙ্কি পক্সে সংক্রমণের 13,700 এর বেশি ঘটনা এবং 450 জনেরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এমপক্সের জন্য দায়ী ভাইরাস পুরো শরীরে ক্ষত সৃষ্টি করতে পারে। জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা সরকারগুলোকে তাদের প্রতিক্রিয়া সমন্বয় করতে ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা ব্যবস্থা সরবরাহ এবং সহায়তার প্রবাহকে সম্ভাব্যভাবে বাড়াতে সাহায্য করবে। এছাড়া প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি মূল্যায়ন করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন আফ্রিকার বাইরের স্বাস্থ্য প্রধানরাও। নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। $61,000 দামে সাইবার ট্রাক বিক্রি করবে না টেসলা। ফিউচারিস্টিক ধাঁচের গাড়িটির কম দামি মডেলের ক্রয়াদেশ সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, এর বদলে কোম্পানিটি $1 লাখ দামের একটি সংস্করণ প্রদান করেছে। ইলন মাস্ক 10 লাখ সাইবার ট্রাক বিক্রির পূর্বাভাস দিলেও গাড়িটির দাম ও কার্যক্ষমতা নিয়ে পুরোপুরি ইতিবাচক নয় ক্রেতাদের প্রতিক্রিয়া। তবে বাজারে বিক্রি আশাব্যঞ্জক ছিল। এর মাধ্যমে নতুন করে বেশি মূল্য ধার্য করায় বাজারে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
মৌমাছি পালনের শিল্পকে সংরক্ষণ করতে ব্যাপকভাবে আগ্রহী ইয়েমেনের মধু উৎপাদনকারীরা। খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী থেকে এটি ইয়েমেনের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় একটি মধু মেলায় অংশগ্রহণ করে নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করলেন বহু মধু উৎপাদনকারী। অনেকদিন ধরে ইয়েমেনিদের খাদ্যের একটি প্রধান উপাদান হলো মধু, যা প্রাতরাশের জন্য, নতুন মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে এবং অনেক স্থানীয় খাবারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দেশটির মধু শিল্প থেকে বছরে প্রায় $50 কোটি আয় করা হয় বলে ধারণা করা হচ্ছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উগ্র ডানপন্থীদের সহিংসতা রুখতে পূর্ব লন্ডনে বর্ণবাদ বিরোধী সমাবেশ করেছেন বাংলাদেশি সহ শত শত ব্রিটিশ। এতে স্থানীয় এমপি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। এ সময় বাংলাদেশি কমিউনিটি নেতারা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রিটেন জুড়ে চলমান দাঙ্গার মূল শিকার হচ্ছেন অভিবাসী মুসলিমরা। অভিবাসী বহুল হওয়ায় রাজধানী লন্ডনের তুলনামূলক পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও যেসব এলাকায় অভিবাসীর সংখ্যা কম, সেখানে নানাভাবে নির্যাতিত হচ্ছেন তারা। বিভিন্ন শহরে বাংলাদেশিদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হবার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে বহু এলাকায় মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছেন মুসলিম কমিউনিটির মানুষ। এমন ভীতিকর পরিস্থিতির কথা জানান ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগমও। To defend our area from such attacks. From the up north to in London as well, across East London, there have been attacks on communities, our diverse communities, migrants, and as well as the Muslim community, as well as trans people as well. And we need to make sure we stand together to defeat the far right, just as we've done previously. Today we're here at Al-Tabali Park once again. We know our rich history locally of standing up against fascism and standing up against racism. লন্ডনের আলতাপালি পার্কে এক সমাবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে উগ্রবাদীদের মোকাবেলা করা হবে বলে জানান উপস্থিত অন্যান্য কমিউনিটির মানুষও। নতুনভাবে তারা তো একটা এই যে সাউথ পোর্টার রুসিল্লা করিয়া তারা মসজিদ হলো, তারা অ্যাটাক করতো স্যার, বিভিন্ন মসজিদও অ্যাটাক হয়েছে, আপনারা জানেন লিভারপুল হয়েছে। The simplest thing they need to do is send out messages on social media and create certain threats in terms of where they will turn up. Be careful, look after yourself, but don't be frightened. We are not going to hide away from our communities. এই সময় ভীতি কাটিয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান কমিউনিটির নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলে হামলা বন্ধে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান ইরানের। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত এড়ানো যাবে, মন্তব্য বাইডেনের। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যায় উত্তাল ভারত। চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, সিবিআই এর বিশেষ দল কলকাতায়। এবং রাশিয়ার কুরস্কে 74টি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইউক্রেনের। জাতিসংঘের শত্রুপক্ষের মিত্রদের চুপ না থাকার আহ্বান মস্কোর। এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।